সরকারের অবৈধ নির্বাচন সমর্থনকারী ভারত বাংলাদেশের জনগণকে অবজ্ঞা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। বাংলাদেশের উপর দিয়ে ভারতীয় রেললাইন প্রস্তাবের প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এই মন্তব্য করেন তিনি। এদিকে সন্ধ্যায় দেশে ফিরে বিমানবন্দরের সাংবাদিকদের সাথে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, বিদেশে গিয়ে চুক্তি সই করে দেশের মৌলিক সমস্যার সমাধান করা যাবে না। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। বাংলাদেশের ওপর দিয়ে ভারতীয় রেললাইন প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন। সকালে প্রেস ক্লাবের সামনে হওয়া এই মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। এ সময় তিনি অভিযোগ করেন, ভারত বাংলাদেশের জনগণকে অবজ্ঞা করছে। বলেন, দিল্লি থেকে প্রধানমন্ত্রী খালি হাতে ফিরলে মানুষ তা মেনে নেবে না। দিনের ভোট রাতে করে তাকে সহযোগিতা করে যাবে, আমার ন্যায্য হিস্সা দিবে না। আর ন্যায্য হিস্সা পেতে গেলে আমাদেরকে সীমান্তে গুলি করে মানুষ মারবে। সে বন্ধু তো বাংলাদেশের মানুষ চায় না। কি নিয়ে আসবেন আমরা দেখব। এবার খালি হাতে আসলে কিন্তু জনগণ আপনাকে আর ক্ষমা করবে না। এদিকে যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে সন্ধ্যায় দেশে ফেরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বলেন, দেশের মৌলিক সমস্যার সমাধান না করে বিদেশে গিয়ে চুক্তি করা অর্থহীন। গণতান্ত্রিক রাজনীতি, ভোটাধিকার, মানবাধিকার, আইনের শাসন, জীবনের নিরাপত্তা এবং সব মানুষের জন্য লেভেল প্লেইং ফিল্ড, এই সমস্ত মৌলিক সমস্যার সমাধান না করে দেশে দেশে ঘুরে চুক্তি সই করলে বাংলাদেশের সমস্যার সমাধান হবে। প্রধানমন্ত্রীর ভারত সফর দেশের স্বার্থ রক্ষার জন্য নয় উল্লেখ করে তিনি বলেন, সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগের দুর্নীতি আজ বিশ্ব স্বীকৃত বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশের দুর্নীতি এখন বিশ্বখ্যাত। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।